এখন সফটওয়্যারের বিজনেস এআইয়ের জন্য কতটা ডিস্টেবিলাইজ হবে বা রিপ্লেসড হবে, এইটা সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে যদি কেউ ওরাকলের ইতিহাসটা ফলো করে। তো নো ডাউট যে ওরাকল পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল সফটওয়্যার কোম্পানি। বেসিক্যালি তারা টাকা ছাপাতো, মানে একবার ডেটাবেস, যারা ওরাকল ডেটাবেস কিনতো তাদের সারা জীবন ওরাকলই থাকতো, তো ওরাকল থেকে মাইগ্রেট করা প্রায় নেক্সট ইম্পসিবল ছিল। কিন্তু যেটা হলো, ওরাকলের মেন মালিক বা চেয়ারম্যান দুটোই, ল্যারি এলিসন, তার লো আরও বেড়ে গেল। তিনি দেখলেন যে সালা সবাই ট্রিলিয়নার হয়ে যাচ্ছে, আমি কেন বিলিয়নার হয়ে পড়ে থাকবো। ফলে তিনি কি করলেন, দেখলেন যে আমি তো এআই গেমে কিছু করতে পারছি না, কারণ ওরাকল নিজস্ব কোনো এআই মডেল বানায়নি, ওরা শুধুমাত্র ওদের ডেটাবেসটা তো 23.ai করেছিল, কিন্তু ফান্ডামেন্টালি এআই নিয়ে কোনো অ্যালগোরিদম করেনি। তো উনিও বুঝে গেলেন যে এআইয়ের আসল খেলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, গুচ্ছ গুচ্ছ জিপিইউ, ডেটা সেন্টার, জিপিইউ লাগাও, আর বেসিক্যালি সার্ভারগুলোকে বিক্রি করো কোম্পানিগুলোর কাছে যারা অ্যাকচুয়ালি এআই অ্যালগোরিদম চালাবে, যেমন ধরুন ওপেন এআই। তো কী হলো, এই আগের বছর সেপ্টেম্বর মাসে ওরাকলের স্টক চর করে উঠে গেল। ল্যারি এলিসন পৃথিবীর বৃহত্তম ধনী ব্যক্তি হয়ে গেলেন, খুব ভালো কথা। কিন্তু তারপরে কি দেখা গেল, তিনি এবার সম্ভবত পৃথিবীর ধনী ব্যক্তি হওয়ার থেকে শুরু করে, আমি জানি না, হি মাইট লুজ এভরিথিং অ্যাকচুয়ালি রাইট নাও। উনি যেটা করলেন সেটা হলো, উনি বুঝতে পেরেছেন যে বেসিক্যালি সব ডেটাবেস সফটওয়্যার টফটওয়্যারে খেলা থাকবে না, তো উনি ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছিলেন। তো ভবিষ্যৎটা কি না, গুচ্ছ গুচ্ছ ডেটা সেন্টার বানাও আর তাতে জিপিইউ পুরো দাও। সেটা তো সফটওয়্যার বিজনেস নয়, সেটা রীতিমতো ইনফ্রাস্ট্রাকচার বিজনেস। এবার ইনফ্রাস্ট্রাকচার বিজনেসের সাথে সফটওয়্যারের পার্থক্য হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার বিজনেস সফটওয়্যার থেকে অনেক বেশি রিস্কি, অনেক বেশি লায়াবিলিটি আছে, হার্ড লায়াবিলিটি আছে, ঠিক আছে। এবার ওপেন এআই হচ্ছে তার সবচেয়ে বড় টেনান্ট হবে। এক নম্বর হচ্ছে যে ওপেন এআই যদি ভালো পারফর্ম না করে তো ডুবে যাবে। সেকেন্ড হচ্ছে এই সবচেয়ে বড় একটা রিস্ক যেটা এখন ওরাকল ফেস করছে, যে ডেটা সেন্টার হোক আর না হোক খরচ তো হয়ে যাবে। তখন জিনিসপত্র লিজ নিতে হয়েছে, জিপিইউ লিজ নিয়েছে, জমি লিজ নিয়েছে, ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, এগুলো তো ওভারনাইট হয় না, বানাতে তো সময় লাগে, 2-3 বছর তো মিনিমাম সময় লাগবেই। এবার সেটা খুব অ্যাগ্রেসিভলি যদি কেউ করে, ওরা মোটামুটি টাইম দিয়েছিল 2027-এর মধ্যে হয়ে যাবে, এখন তো বলছে 2028, কেউ কেউ বলছে 2030 হতে পারে। ইটস ভেরি রিস্কি, কারণ অনেক রেগুলেশনের ব্যাপার আছে, গভর্নমেন্ট তো তোমার পেছনে নড়বে না, গভর্নমেন্ট রেগুলেশন জিনিসপত্র দেবে কি দেবে না সব ব্যাপার আছে। ওভারঅল ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই, যে এই পুরো কাজটা করার জন্য ওরা তো মার্কেট থেকে বন্ড ছেড়েছিল, কারণ বন্ড ছেড়ে তারা টাকা তুলেছে, ফলে প্রচুর পেনশন ফান্ডের মধ্যে ইনভেস্ট করেছিল। কিন্তু এখন তারা ল্যারি এলিসন অর্থাৎ ওরাকলকে সু করছে, বলে যে তোমার এইসব রিস্কগুলো তো তুমি ডিসক্লোজ করোনি। ফলে এখন ওরাকল যেটা কোম্পানিটার স্টক তত্তর করে উঠছিল, তত্তর করে নামছে একইভাবে, কারণ এটা পরিষ্কার যে তারা তাদের রিস্কটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করেনি। কারণ ইনফ্রাস্ট্রাকচার বানাতে গেলেই প্রথম সমস্যা হচ্ছে যে যেখানে অনেক গভর্নমেন্ট রেগুলেশনের ব্যাপার আছে, গভর্নমেন্ট কবে বাঁচাবে তার কোনো বিশ্বাস নেই। আর এটার ফিজিক্যাল ডিলে তো বিভিন্ন রকম হবে। ফলে ওরাকল যেটা একসময় অত্যন্ত প্রফিটেবল কোম্পানি ছিল, এখন এই প্রচুর পরিমাণ লিজ ফিজ নিয়ে আমি যেটা খবরে পড়ছি যে পুরোপুরি লেজে গবরে হয়ে গেছে, এবং তার ফলে লে অফ করছে প্রচুর। মানে ওরাকলে এখন লে অফের সিজন চলছে, অবভিয়াসলি তারা এখন খরচ কমিয়ে কোনো রকমের লিজ ফিজ পেমেন্টগুলো করতে চাইছে যাতে তাদের ফিউচার প্ল্যানটা সাকসেসফুল হয়। কিন্তু এরপরেও যদি এত কিছু সাকসেসফুল হয়, তারপরেও তাদের পুরো বেটটা হচ্ছে ওপেন এআইয়ের ওপর, যে ওপেন এআই তাদের থেকে $300 বিলিয়ন ক্লাউড সার্ভিস কিনবে। বল সেখানে প্রবলেম হচ্ছে যে ওপেন এআই নিজেই তো স্ট্রাগল করছে। কারণ ওপেন এআই আগে যেটা আনডিসপিউটেড লিডার ছিল, চ্যাটজিপিটি যে আনডিসপিউটেড লিডার ছিল, এখন দেখা যাচ্ছে যে জেমিনি বা ইকুয়ালি বা তার থেকে অনেক ক্ষেত্রে ভালো পারফর্ম করছে। বাইরে আমি সেটা এখনও বলবো না, কারণ রিসেন্টলি আমি কম্পেয়ার করে দেখলাম যে চ্যাটজিপিটি এখনও অনেক বেটার, অনেক ক্ষেত্রে বিশেষ করে কমপ্লেক্স কনটেক্সটের ক্ষেত্রে চ্যাটজিপিটি অনেক বেটার রেজাল্ট দিচ্ছে এখনও। সুতরাং কিন্তু জেমিনাই এখনও আমি বলবো যে অ্যাভারেজ কেসগুলোতে যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। তো একটু কমপ্লিকেটেড কেস হলেই ডেফিনেটলি এখনও চ্যাটজিপিটি এগিয়ে আছে। তো এইখানেই একটা সমস্যার প্রশ্ন, যে চ্যাটজিপিটি কতদিন তার লিডটা ধরে রাখতে পারবে। কারণ আমরা দেখলাম মাত্র 3 মাসের মধ্যে গুগল চ্যাটজিপিটির লিডকে ধরে ফেললো, এবং তারপর থেকে চ্যাটজিপিটির কনস্ট্যান্ট যেটা ফ্রি টায়ার ছিল সেটা ক্রমশ পড়ে যাচ্ছে। ঠিক আছে, চ্যাটজিপিটির এখনও যেটা প্রো টায়ার আছে সেটা ধরে রেখেছে, কিন্তু ফ্রি টায়ারটাতে সাংঘাতিকভাবে লোকজন ডিপসিক এবং জেমিনির দিকে চলে গেছে। তো এই তো অবস্থা এখন, এই অবস্থাতে চ্যাটজিপিটি বা কী করে ওরাকলকে টানবে সেটা বোঝা যাচ্ছে না। তো
তো লোকজন অবভিয়াসলি এখন ওরাকল স্টক ডাম্প করছে। তো ল্যারি এলিসন যখন একসময় পৃথিবীর সেরা ধনী হয়ে গেছিলো, অলরেডি তুই তার হাফের বেশি বোধহয় 60% মতো বোধহয় ওয়েলথ খুইয়ে বসে আছে উইদিন 5 মান্থ। তো এটা হচ্ছে এখন মানে বড়লোকদের বাজারে, মানে তাদের ভাবুন যে আপনার একটা দিন আপনি 10 কোটির মালিক ছিলেন, পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন 2 দিন বাদে আপনি 4 কোটির মালিক হয়ে গেছেন, 6 কোটি অলরেডি মার্কেট থেকে ভ্যানিশ করে গেছে। তো এটা এখন মোটামুটি এআইয়ের যুগে কমন হতে চলেছে। এরকম ফ্লাকচুয়েশন চলতেই থাকবে, কারণ ভবিষ্যৎ যে কার কি এআইয়ের যুগে কেউ বলতে পারছে না। এবং আমি ইউভাল নোরা হারারির আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, তাতে উনি বলছেন যে কেউ যদি আমার কাছ থেকে অ্যাডভাইস চায় যে ভবিষ্যৎ মানে বাচ্চাদের কী করে ভবিষ্যৎ তৈরি হবে, আমি কিছুই বলতে পারবো না, কারণ ঐতিহাসিক হোক ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এআই যেদিকে এগোচ্ছে বলা আমার পক্ষেও সম্ভব নয় যে আজ থেকে 10 বছর বাদে পৃথিবী কী হতে চলেছে।